আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কনস্ট্রাকশন প্রথম ক্লাসে। আজকে আমরা এক লিসন থেকেই শুরু করব। এক লিসন থেকে আপনারা মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন পাবেন। তো শুরু করছি। চিমওকু 1.1 চিমওকু মানে টিমওয়ার্ক। কেনশেৎসু কৌজি দেওয়া, কেনশেৎসু কৌজি মানে নির্মাণ কাজ। কেনশেৎসু মানে হচ্ছে নির্মাণ, আর কৌজি মানে হচ্ছে কাজ। কেনশেৎসু কৌজি দেওয়া নির্মাণ কাজ। এই কানসেই শুরু মানে হচ্ছে শেষ হওয়ার আগ পর্যন্ত। কানসেই শুরু মা দেওয়া শেষ হওয়া পর্যন্ত। তাকুসান মানে হচ্ছে অনেক, তাকুসান্ন কৌতেই মানে হচ্ছে কাজের ধাপ। তাকুসান্ন কৌতেই গা আরিমাস অনেক কাজের ধাপ আছে। তো নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত অনেক কাজের ধাপ আছে। তো সামাজামানা, এই সামাজামানা মানে হচ্ছে বিভিন্ন। সামাজামানা বিভিন্ন। শৌকুশৌ মানে হচ্ছে বিভিন্ন পেশার ধরন। শৌকুশৌ মানে হচ্ছে পেশার ধরন, বিভিন্ন পেশার ধরনের। সেনমন কৌজি গিয়োসা মানে হচ্ছে বিশেষায়িত ঠিকাদার। সেনমন কৌজি গিয়োসা বিশেষায়িত ঠিকাদার। গা জেনেকোন হচ্ছে প্রধান ঠিকাদার। জেনেকোন কারা প্রধান ঠিকাদার থেকে শিগত ও উকে উত্তে কাজের দায়িত্ব নিয়ে। শিগত মানে কাজ, আর উকে উত্তে মানে দায়িত্ব নিয়ে, কাজের দায়িত্ব নিয়ে। কৌজি নির্মাণ কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে সেনমন কৌজি গিয়োসা কার কাছ থেকে কাজের দায়িত্ব নিয়ে কাজ এগিয়ে নিয়ে যায়। তো এখান থেকে আপনার এই জেনেকোন থেকে কাজের দায়িত্ব নেয়। এই যে জেনেকোন থেকে কাজের দায়িত্ব নিয়ে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যায়। তো এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে। তো তারপরে দেখি, সুগিনো মানে পরবর্তী, কৌতেই মানে কাজের ধাপ। সুগিনো কৌতেই নি পরবর্তী কাজের ধাপ। সুনাগেতে ইকিমাস পরবর্তী কাজের ধাপ পরিচালনা করা হয়। তো আমরা দেখব পরবর্তীতে কী কাজের ধাপ পরিচালনা করা হয়। তো নাগারিয়োকু মানে হচ্ছে প্রবাহিতমান কাজ। নাগারিয়োকু মানে হচ্ছে প্রবাহিতমান কাজ বা চলমান কাজ। সুসুমে নিওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুসুমে মানে এগিয়ে নিয়ে যাওয়া, সুসুমে নিওয়া এগিয়ে নেওয়ার জন্য। সেনমন কৌজি গিয়োসা কান সেনমন মানে বিশেষায়িত, আর কৌজি গিয়োসা কান মানে বিশেষায়িত ঠিকাদার কোম্পানি। তো সেনমন কৌজি গিয়োসা মানে হচ্ছে বিশেষায়িত ঠিকাদার কোম্পানির চিমওকুগা তাইশেচ্চু দেশ। তো এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে নির্মাণ কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনমন কৌজি গিয়োসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। তো সেনমন কৌজি গিয়োসার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সিমওকু মানে টিমওয়ার্ক। তো এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপরে দেখি আমরা কৌজি ওয়া নির্মাণ কাজ গেনবা কান্তকু। গেনবা অর্থ কি? নির্মাণ সাইট বা নির্মাণ স্থান। নির্মাণ কাজ গেনবা কান্তকু মানে হচ্ছে সুপারভাইজার। গেনবা কান্তকু মানে সাইট সুপারভাইজার। গেনবা কান্তকু তো, এই তো মানে সাথে, এই যে তো পার্টিকেল, তো মানে সাথে। গেনবা কান্তকু তো সাইট সুপারভাইজারের সাথে উসি আওয়াসে মানে সাক্ষাৎ বা পরামর্শ। উসি আওয়াসে সাক্ষাৎ বা পরামর্শ করতে যে নাগারা মানে হচ্ছে করতে পরামর্শ বা সাক্ষাৎ করতে আপনার এই শৌকুচৌগা ফোরম্যান মূলত হচ্ছে সাইট সুপারভাইজারের সাথে মানে গেনবা কান্তকুর সাথে সাক্ষাৎ করতে গিনৌসা অর্থ হচ্ছে দক্ষ কর্মী। গিনৌসা মানে হচ্ছে দক্ষ কর্মী। তো গিনৌসানি দক্ষ কর্মীকে শিজি অর্থ নির্দেশ, দক্ষ কর্মীকে নির্দেশ দাসিমাস প্রদান করে। তো এই যে নির্মাণ সাইটে আপনার নির্মাণ কাজে সাইট সুপারভাইজারের সাথে মানে গেনবা কান্তকুর সাথে সাক্ষাৎ করে হচ্ছে শৌকুচো ফোরম্যান। তো এই ফোরম্যান হচ্ছে দক্ষ কর্মীকে নির্দেশ প্রদান করে। তো এইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা এই টিমওয়ার্ক থেকে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন। তো আমার এখান থেকে একটা প্রশ্ন আসছিল যে দক্ষ কর্মীকে
মানে গিনৌসাকে নির্দেশ প্রদান করে কে? তো এই দক্ষ কর্মীকে নির্দেশ প্রদান করে হচ্ছে শৌকুচৌ। তো এই বিষয়টা মনে রাখবেন। হচ্ছে এই যে আরেকটা পয়েন্ট দেখেন যে কেনশেৎসু গেনবা দেওয়া নিম্মান সাইটে সেনপাই মানে হচ্ছে সিনিয়র, সেনপাইনো গিনৌসা মানে সিনিয়র যে দক্ষ কর্মী আছে, ও হচ্ছে কেইকান্ন সুকুনাই মানে কেইকান্ন তো অভিজ্ঞতা, কেইকান্ন সুকুনাই কম অভিজ্ঞতার কৌহাইনো জুনিয়রের, কম অভিজ্ঞতার যে জুনিয়র আছে অরে গিনৌসানি যে দক্ষ কর্মী ও আদোভাইসোশি নাগারা অ্যাডভাইস প্রদান করতে করতে কৌজি ও সুসুমে তেইমাস নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যায়। তো নির্মাণ সাইডে আরেকটা বিষয় হয় যে সিনিয়র যে দক্ষ কর্মী আছে ও হচ্ছে যে জুনিয়র যে অদক্ষ যে কর্মী আছে মানে অভিজ্ঞতা যে কম যে কর্মী আছে ওরে হচ্ছে অ্যাডভাইস প্রদান করে অ্যাডভাইস প্রদান করতে করতে নির্মাণ কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাইলে এই টিম ওয়ার্ক থেকে প্রশ্ন করলে খুব সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন। তো আমরা এখন পরের টপিকে যাই। তো এই যে একটা চিত্র, এটা আপনাদের ওরকমভাবে পড়ার দরকার নেই। এটা হচ্ছে জাস্ট এই যে হাতচৌষা, একটু বুঝিয়ে দিই চিত্রটা আপনাদের। হাতচৌষা মানে হচ্ছে মেন যে মালিক বা অর্ডারদাতা, ও কি করে আপনার এই যে কান্ডিসা মানে হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার। তো ওই যে মালিকের তো একজন ম্যানেজার থাকে, আর হচ্ছে ও কি করে এই সরাসরি এই হাতচৌষা সরাসরি আপনার অথবা এই যে ম্যানেজার সেক্কেইসা মানে এই ডিজাইনারের থেকে নকশা করায় নেয়। ও নকশা করাইতে পারে, আপনার এই যে সেক্কেইসাও নকশা করাইতে পারে এবং হাতচৌষা দুইজনেই নকশা করাইতে পারে। তো দুইজনে এই নকশাকারী থেকে মানে সেক্কেইসা থেকে নকশা করার পরে আপনার এই যে কৌজি জেন্তাই ও মাদমেরু কাইসা, যেটাকে সংক্ষেপে বলে জেনেকন, কৌজি জেন্তাই ও মাদমেরু কাইসা যেটাকে সংক্ষেপে বলে জেনেকন, ওর কাছে হচ্ছে কাজের দায়িত্বটা দেয়। ও কি করে বিভিন্ন সেনমন কৌজি গিয়োসারি দিয়ে এই কাজটা পরিচালনা করে। তো ওই যে রডের কাজ তেক্কসু কৌজি রডের কাজ করায় হচ্ছে তেক্কসু যে সেনমন কৌজি গিয়োসা আছে। তারপরে এই যে কাতাওয়াকুর মানে ফ্রেমওয়ার্কের কাজ, এটা করায় হচ্ছে আর একটা সেনমন কৌজি গিয়োসা। তো মানে আলাদা আলাদা সেনমন কৌজি গিয়োসা দিয়ে করায়। তো এটা জাস্ট মনে রাখবেন। তারপরে এই যে এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখান থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকবে, একটা দুইটা। তো হাতচৌষা মানে হচ্ছে অর্ডারদাতা। তো কেনশেৎসু কৌজি নিম্মান কাজ কেনশেৎসু গিয়োসা মানে হচ্ছে নিম্মান ঠিকাদার। কেনশেৎসু তো নিম্মান, গিয়োসা মানে নিম্মান ঠিকাদার। কেনশেৎসু গিয়োসা নিম্মান ঠিকাদারকে এই যে সুমনের কাঞ্জি, চুমন অর্থ অর্ডার, এই সুমন সুরুকো তো অর্ডার করার বিষয়কে হাতচৌ হাতচৌ বলা হয়। তো এই অর্ডার এই অর্ডার ওকোনাও সোশিকি পরিচালনা করা সংগঠন, এই সোশিকি মানে হচ্ছে সংগঠন, পরিচালনা করা সংগঠন এবং সাগিউগা সংগঠন এবং কিগিউ মানে হচ্ছে কোম্পানি, ওই অর্ডার পরিচালনা করা সংগঠন এবং কোম্পানি হাতচৌষা। তো আপনারা এটাই পর্যন্ত পড়বেন। তো এটার মূল টপিকটা হচ্ছে যে নিম্মান ঠিকাদারকে অর্ডার করার বিষয়কে অর্ডার বলা হয়। এই অর্ডারকে পরিচালনা করা যে সংগঠন এবং কোম্পানি আছে তারাই হচ্ছে হাতচৌষা। তো এই যে 2 নাম্বার দেখেন, কান্ডিসা তো তত্ত্বাবধায়ক বা ম্যানেজার বা সুপারভাইজার যাই বলি না কেন। কৌজি নিম্মান কাজ জুমেন অর্থ নকশা, আর দোরিনি অনুযায়ী। তো কৌজিগা নিম্মান কাজ জুমেন ওদরিনি নকশা অনুযায়ী ওকো নাওয়ারে তেইরুকা পরিচালনা হচ্ছে কিনা, ওকো নাওয়ারে তেইরু এই যে পরিচালনা হচ্ছে কিনা, দৌয়ার্থ কেমন, আর দৌকা মানে কেমন হচ্ছে। তো এটা কাকুনিন সুরু মানে নিশ্চিত করার, এই তাচিবা তো অবস্থান, নিশ্চিত করা অবস্থানের
গিজুৎসাদেশ। গিজুৎসা তো প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। তো এই কান্ডিসার কাজটা মূলত হচ্ছে ও হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার, ওইটা তদারকি করে যে নির্মাণ কাজ নকশা অনুযায়ী হচ্ছে কিনা বা কেমন হচ্ছে এটা নিশ্চিত করা অবস্থানের প্রকৌশলী। তো সেক্কেইসা অত ডিজাইনার বা নকশাকারী। তো হাচ্চৌশানো অর্ডারদাতার ইউকিউ মানে হচ্ছে রিকোয়ারমেন্ট, ইউকিউ মানে হচ্ছে রিকোয়ারমেন্ট। হাচ্চৌশানো ইউকিউ অর্ডারদাতার রিকোয়ারমেন্ট শিৎসুগেন সুরুতামেনো, শিৎসুগেন অর্থ বাস্তবায়ন করা, এই শিৎসুগেন অর্থ বাস্তবায়ন করা, শিৎসুগেন সুরুতামেনো বাস্তবায়ন করার জন্য সেক্কেই অর্থ নকশা, আর তোশো সেক্কেই, আর হচ্ছে তোশো মানে হচ্ছে নকশা ও বিবরণী। সাকুসেই অত উৎপাদন করা বা তৈরি করা, মানে এটা হবে তৈরি করা। সাকুসেই সুরু তৈরি করা, গিজুৎসাদেশ প্রকৌশলী। তো এই যে নকশাকারী ও মূলত কী করে, সেক্কেইসার কাজ হচ্ছে আপনার মানে হাচ্চৌশানো অর্ডারদাতার যে রিকোয়ারমেন্ট আছে এটা বাস্তবায়ন করার জন্য নকশা বা অন্যান্য যে বিবরণী আছে এগুলা তৈরি করার ইঞ্জিনিয়ার ও। তো আপনাকে এখান থেকে একটা প্রশ্ন করতে পারে যে হাচ্চৌশানো ইউকিউ শিৎসুকেন সুরু তামেনো সেক্কেই তোশো সাকুসেই সুরু গিজুৎসাকে কি বলে। তো এখান থেকে এই প্রশ্নটা করতে পারে, তো তখন এই সেক্কেইসা দিবেন। অথবা আপনাকে এইভাবে প্রশ্ন করতে পারে যে সেক্কেইসা নো শিগোতোয়া নান্দেস্কা, সেক্কেইসার কাজ কি। তখন আপনি এরকম নিচে অ্যান্সারের জন্য এরকম লাইন পাবেন যে হাচ্চৌশানো মানে অর্ডারদাতার যে রিকোয়ারমেন্ট এটা বাস্তবায়ন করার জন্য নকশা তৈরি করা। তো আরেকটা 4 নাম্বার হচ্ছে কৌজি জেন্তাই ও মাতোমেরু কাইসা। নির্মাণ কাজ মানে সমগ্র যে নির্মাণ কাজটা আছে, সম্পূর্ণ যে একেবারে নির্মাণ যে কাজটা আছে, এই নির্মাণ কাজটা মাতোমেরু কাইসা সমন্বয়কারী কোম্পানি বা পরিচালনা করা যে কোম্পানি ও আর কি। তো সুশৌ মানে হচ্ছে সাধারণত জেনেকোন তো ইয়োবারেমাস, জেনেকোন বলা হয়। জেনেকোন মানে হচ্ছে প্রধান ঠিকাদার বা বিশেষ ঠিকাদার। তো কৌজি মানে সমগ্র যে নির্মাণ কাজ, এই কাজের দায়িত্ব পায় হচ্ছে কৌজি জেন্তাই ও মাতোমেরু কাইসা বা সংক্ষেপে বলে জেনেকোন। তারপর হচ্ছে কান্তকু। আচ্ছা 5 নাম্বার দেখেন, 5 নাম্বার হচ্ছে গেনবা কান্তকু সাইট সুপারভাইজার। গেনবা কান্তকু মানে সুপারভাইজার, আর গেনবা মানে সাইট। তো এটা হচ্ছে সাইট সুপারভাইজার। কৌজি গেনবা নির্মাণ সাইট কান্তকুশি নির্মাণ সাইটের সুপারভাইজার। শিকি ও তরু, শিকি অর্থ নির্দেশ, আর তরু অর্থ দেওয়া। তো নির্দেশ দেওয়া বা নেতৃত্ব দেওয়া গিজুৎসাদেশ ইঞ্জিনিয়ার, মানে সরাসরি সাইটে থাইকা আর কি ও সুপারভাইজার আর হচ্ছে নেতৃত্ব দেয় আর কি। তো এটা অতটা গুরুত্বপূর্ণ না। এই 6 নাম্বারটা দেখেন, সেনমন কৌজি কিয়োসা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেনমন কৌজি কিয়োসা বিশেষায়িত ঠিকাদার কোম্পানি, সেনমন কৌজি কিয়োসা। তো কৌজি গোতোনো সেনমনকা মানে নির্মাণ কাজের উপরে বিশেষের আর কি, কৌজি গোতোকা সেনমনকা। তারপর শৌকুচৌ নো শিজি নিশিতা কাত্তে, শৌকুচৌ মানে হচ্ছে ফোরম্যান, শৌকুচৌ অর্থ ফোরম্যান বা শ্রমিক নেতা। আর শৌকুচৌ নো শিজি নি ফোরম্যানের নির্দেশে, শিজি অর্থ নির্দেশ, ফোরম্যানের নির্দেশে সীতাকাত্তে অত অনুসরণ করে, এই সীতাকাত্তে মানে অনুসরণ করে, ফোরম্যানের নির্দেশ অনুসরণ করে ফুকুসৌ মানে হচ্ছে সমস্ত, ফুকুসৌ নো সাগিউইন সমস্ত কর্মী, সাগিউইন মানে কর্মী, সাগিউ অর্থ কাজ, সাগিউ অর্থ কাজ, আর ইন হচ্ছে কর্মী, সাগিউইন সমস্ত কর্মী। কৌজি নির্মাণ কাজ ওকোনাইমাস পরিচালনা করে। তো সেনমন কৌজি কিয়োসা মূলত হচ্ছে মানে ফোরম্যানের নির্দেশ অনুসরণ করে সব কর্মীরা নির্মাণ কাজটা পরিচালনা করে। তো ওই যে এটা আবার 1.3 পড়তে হবে না, এটা অ্যাভয়েড করেন। তারপরে আমরা দেখি আইসাৎসু। তো আইসাৎসুটা খুবই গুরুত্বপূর্ণ। জাপানের নির্মাণ সাইটে সকালে কাজ শুরুর পূর্বে ওরা হচ্ছে আইসাৎসু করে। তো এখান থেকেও প্রশ্ন থাকে,
তো এটা একটু পড়বো আমরা এখন। নিহন্য মানে জাপানের কেনশেৎসু গেনবাদে নিম্মান সাইটে তাইশেৎসু নিশিতেইরু কোতো, তাইশেৎসু মানে গুরুত্বপূর্ণ, শীতেইরু কোতো মানে গুরুত্বপূর্ণ করা যে বিষয়টা, এটা হচ্ছে মানে জাপানের নির্মাণ সাইটে গুরুত্বপূর্ণ যে করা বিষয়টা সেটা হচ্ছে কেনশেৎসু গেনবাদে নো নির্মাণ সাইটের জিকো ও ফুসেগো কোতো দেশ, দুর্ঘটনা প্রতিরোধ করার বিষয়। জিকো ও ফুসেগো মানে হচ্ছে প্রতিরোধ করা। তো জাপানে নির্মাণ সাইটের যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নির্মাণ সাইটের দুর্ঘটনা প্রতিরোধ করা। তো সোনো তামেনি সেজন্য মাইনিচি প্রতিদিন সামাজামানা তরিকুমি বিভিন্ন উদ্যোগ ওকোনাওয়ারেতে ইমাস পরিচালনা করা হয়। তরিকুমি মানে হচ্ছে উদ্যোগ, এই যে তরিকুমি মানে হচ্ছে উদ্যোগ। তো প্রতিদিন সামাজামানা মানে বিভিন্ন, প্রতিদিন বিভিন্ন তরিকুমি উদ্যোগ ওকোনাওয়ারেতে ইমাস পরিচালনা করা হয়। ওকোনাওয়ারেতে ইমাস পরিচালনা করা হয়। তো কোনো তরিকুমিনো এই উদ্যোগের মোত্তমো মানে হচ্ছে সবচেয়ে, এই যে মোত্তমো মানে হচ্ছে সবচেয়ে, এই উদ্যোগের সবচেয়ে কিহন তেকি মানে হচ্ছে মৌলিক, এই উদ্যোগের সবচেয়ে যে মৌলিক যে বিষয়টি হচ্ছে এই তাইশেৎসু মানে গুরুত্বপূর্ণ কোতো মানে এই মৌলিক যে গুরুত্বপূর্ণ যেই বিষয় হচ্ছে এটা হচ্ছে আইসাৎসু, মানে জাপানে যে বিশেষ একটা উদ্যোগ গ্রহণ করে। তো এই উদ্যোগের সবচেয়ে মানে মৌলিক যে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আইসাৎসু দেশ, সম্ভাষণ। তো সুরো মানে হচ্ছে পথ, পথ দিয়ে সাগিউইন তো কর্মীর সাথে, সাগিউইন তো কর্মী, সাগিউইন আর তো মানে হচ্ছে সাথে। তো সুরোদে পথ দিয়ে সাগিউইন তো কর্মীর সাথে সুরেচিগাউ তো কি সুরেচিগাউ মানে হচ্ছে একে অপরকে কোরস করা বা একে অপরের কাঁধ ঘেঁষে যাওয়া। তো একে অপরকে কোরস করার সময় নির্মাণ সাইডে যখন কর্মচারীরা মানে কর্মীরা একে অপরকে কোরস করে, তো ওই তোকি মানে ওই সময়ে আসাওয়া সকালে, তো সকালে বলে হচ্ছে ওহাইও গোজাইমাস, সকালে ওহাইও গোজাইমাস বলে। নিম্মান সাইডে যখন কর্মীরা একে অপরকে ক্রস করে যায় তখন সকালে বলে ওহাইও গোজাইমাস এবং ওসুকারে সামাদেশ তো আইসাৎসু শিমাস, ওসুকারে সামাদেশ বলে আইসাৎসু করা হয়। তো কোতোনারু, এই কোতোনারু মানে হচ্ছে ভিন্ন, ভিন্ন, শৌকুশৌনো ভিন্ন পেশার, শৌকুশো মানে হচ্ছে পেশা, তো ভিন্ন পেশার সাগিউইন অত কর্মী আর দৌশি অত পরস্পর বা মানে কর্মীর পরস্পর। তো ভিন্ন পেশার সাগিউইন দৌশি বা কর্মী পরস্পরের সাথে আইসাৎসু সুরু কোতোদে সম্ভাষণ করার মাধ্যমে, সাগিউইন দোষী মানে কর্মচারী যে পরস্পর মানে একে অপরের সাথে আর কি। তো ভিন্ন পেশার কর্মচারীরা একে অপরের সাথে আইসাৎসু ও সুরু সম্ভাষণ করার কোতোদে, এই যে কোতোদে মানে হচ্ছে মাধ্যমে, সম্ভাষণ করার মাধ্যমে ইত্তাইকান হচ্ছে ঐক্য বা ইউনাইটি, ইত্তাইকান উমারে ঐক্য তৈরি হয় বা ঐক্য জন্ম হয়। তো শুধুমাত্র ওই যে মানে নিম্মান সাইডে কর্মীরা পরস্পরে সম্ভাষণ আইসাৎসু করার মাধ্যমে আপনার ঐক্য তৈরি হয় বা ইউনাইটি তৈরি হয়। তো কিমোচি ইয়োকু মানে সুন্দরভাবে, সুন্দরভাবে সাগিউ মানে হচ্ছে কাজ, সুন্দরভাবে কাজ সুসুমেরু কোতোগা দেকিমাস, সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। সুসুমে মানে এগিয়ে আর দেকিমাস মানে পারা, তো সুন্দরভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। তো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে ইয়োকু সুকা ওয়ারেরু আইসাৎসু নিবা মানে ভালো, ইয়োকু মানে ভালো, সুকা ওয়ারেরু মানে ব্যবহার করতে পারা, আইসাৎসু নিবা ভালো ব্যবহার করতে পারা সম্ভাষণ হলো ওসুকারে সামাদেশ, ভালো ব্যবহার করা যে আইসাৎসু আছে এটা হচ্ছে ওসুকারে সামাদেশ। আর কিউমো ইচিনিচি গো আনজেননি আজও নিরাপদে একদিন, তো নাদো গাড়ি মাস ইত্যাদি আছে। তো এখান থেকে আপনাকে একটা প্রশ্ন যদি করে তাহলে এইটা হচ্ছে প্রবাবিলিটি বেশি এখান থেকে করার, যে ভালো ব্যবহার করা আর সম্ভাষণ কোনটি। তো ভালো ব্যবহার করা সম্ভাষণ হচ্ছে ওসুকারে সামাদেশ। তো
আজকের ক্লাস এই পর্যন্তই। সামনে যে দ্বিতীয় নাম্বার ক্লাস, পরের অংশগুলো দেবো আর কি। আপনারা সবাই কানেক্টেড থাকুন। আসসালামু আলাইকুম।